নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আবার আজও বেরিয়ে পড়েছি ভগবানের কিছু লীলাময় স্থান দর্শন করতে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই রাধাকুণ্ড থেকে যাওয়ার রাস্তা। তবে এই রাস্তা থেকে যখনই যাচ্ছি একটা কথাই মনে হচ্ছে যে এই পুরো রাস্তাটা জুড়ে স্বয়ং রাধারানী এবং কৃষ্ণ ওনারা হেঁটে বেরিয়েছেন, কত লীলা করে বেরিয়েছেন, এবং সেই রাস্তায় আজ আমি নিজে স্বয়ং দর্শন করতে পারছি এবং অনুভব করতে পারছি। এই অনুভবটাই যে কত সুন্দর, হয়তো বলে এবং কথায় প্রকাশ করা সেটা সম্ভব না। পুরো পথটাই যেন মনে হচ্ছিল এত সুন্দর বলার মতো না। তবে যাওয়ার আগে এই প্রেম সরোবরটিতে ড্রাইভার দাদা আমাদের দাঁড় করালেন এবং বললো এটা দর্শন করে আসুন, খুব ভালো লাগবে। তবে এর ইতিহাস খুব একটা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দিদি আগে ভাগে এগিয়ে যাচ্ছে এবং আমার বোনও এগিয়ে গেছে, আর এতটাই ভীষণ রোদ যে ওখানে প্রত্যেকটা স্থান দর্শন করতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবু আমরা করছিলাম। চলুন, কথা বলতে বলতে আমরা যাবার চলে এসেছি নিচে। ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিয়েছেন, দিয়ে বললেন এখান থেকে একটু হেঁটে যাও, গেলে যাবাটের যে রাধারানীর শ্বশুর বাড়ি সেটা দর্শন করতে পারবেন। এখানে রাধারানী স্বয়ং থাকতেন ভাবা যায়, এবং এই যাবাটে আসলে আয়ান ঘোষের বাড়ি। এখানে রাধারানী বিয়ে হয়ে এসেছিলেন, এটা রাধারানীর শ্বশুর বাড়ি। আর এই যত মানুষগুলোকে দেখছি শুধু একটা কথাই মনে হচ্ছে যে এরা কত জন্ম পূর্ণ অর্জন করেছে, বা কত জন্ম কত ভালো কাজ করেছে, যার জন্য এনাদের ব্রজে জন্ম হয়েছে। এত ভালো কাজ কি আমরা করতে পারি না? আমরা কি ব্রজে জন্মগ্রহণ করতে পারি না? আবার এই রাস্তাগুলিতে যখন যাচ্ছিলাম বা এই প্রত্যেকটা দেওয়াল যখন স্পর্শ করছিলাম যতটা সম্ভব হচ্ছিল, শুধু একটা কথাই মনে হচ্ছে প্রত্যেকটা স্থান দিয়ে রাধারানী হেঁটে গেছেন। ওনার ওই পদ্মের মতো যে কোমল চরণ, সেটা এখান থেকে গেছে। এত ভাগ্যবান আমি যে আমি ওখানে যেতে পেরেছি বা এই বৃন্দাবনে আসতে পেরেছি। আর এই যাবাটে রাধারানীর শ্বশুরালয়ে গিয়ে একটা কথাই মনে হচ্ছিল, এখানে রাধারানী সত্যিই বিয়ে হয়ে এসেছিলেন। কত না মহিমা রাধারানী, তাই না বলুন? আর আমার তো নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছিল। আর এটা মনে হচ্ছিল যেন প্রত্যেক বছর দুবার 4বার 5বার করে বৃন্দাবন আসতে পারি, যাতে এই সমস্ত কিছু অনুভূতি আমি বারবার পেতে পারি। দেখতে পাচ্ছেন চলে এসেছি। তবে এটা হচ্ছে যাবটের আঙিনা, অর্থাৎ উঠোন, আয়ান ঘোষের এটা উঠোন। আর এই সামনেই যে বড় গাছটা, বৃন্দাবন বা রাধাকুণ্ড জুড়ে এই গাছটা রয়েছে, তবে এই গাছটার নামটা আমার ঠিক জানা নেই। এটা ওখানকার পণ্ডিতজি বলছিলেন যে এই গাছটা নাকি স্বয়ং রাধারানী নিজে হাতে লাগিয়েছেন। ভাবা যায়, রাধারানী এই গাছটা স্বয়ং নিজে হাতে লাগিয়েছেন, আর সেই গাছ আজ আমরা স্পর্শ করতে পারলাম। এখানে একটু ভোলেনাথের মন্দিরও আছে। আর উনিই বললেন এই উপর সিঁড়ি দিয়ে আসুন, তবে রাধারানীর উপরে যে ঘরটি রয়েছে সেটা আপনারা দর্শন করতে পারবেন। আর সেই রাধারানীর ঘরটি দর্শন করার জন্যই এবং সেই সৌভাগ্য অর্জন করার জন্যই আমরা ওখানে যাচ্ছিলাম। সবাই আগে ভাগে চলে গিয়েছে, তো আমরা যাচ্ছিলাম এইভাবে। এই ঘরটাতে আসার সাথে সাথেই যেন মনে হলো যেন স্বয়ং রাধারানী রয়েছেন। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন, দেখা হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়েছি দ্বিতীয় স্থানটি দর্শন করব বলে। তবে এই স্থানটির নাম হচ্ছে কোকিলাবন। কোকিলাবন মানে এটাই, এখানে বড় ঠাকুর বা শনিদেবের মন্দির আছে। তবে আমাদের পৌঁছাতে অনেক দুপুরও হয়ে গিয়েছিল, আর শনিবার তো ছিল না, তার জন্যে ভিড়ও খুব একটা ছিল না, আমরা খুব শান্তি করে যেতে পারছিলাম। আর এই যে বড় বড় জায়গাগুলো দেখতে পাচ্ছেন, লোহার রড দিয়ে ব্যারিকেডের মতো ঘেরা রয়েছে, এই জায়গাটাতেই শনিবার দিন হলে নাকি প্রচণ্ড ভিড় হয়। ওখানকার মানুষজনেরাই বলছিলেন প্রচণ্ড লাইন পড়ে, এই লাইনগুলো দিয়ে যেতে হয় ওই কোকিলাবন বা বড় ঠাকুরের মন্দিরের কাছে পুজো দেওয়ার জন্য। তো আমাদের জন্য সেটা না, কারণ আমরা শনিবারেও যাইনি এবং খুব দুপুর হয়ে গিয়েছিলো, তো তার জন্য আমাদের কোনো রকম কোনো লাইন দিতে হয়নি, বাইরের থেকে পুজো নিয়েছি, পুজো নিয়ে একটা পুজো দিয়ে দিয়েছি। তবে এখানকার পুজোর ডালাতে ছিল মেন উপকরণ, সেটা হচ্ছে সরষের তেল এবং একটি কালো কাপড়, এবং এর সঙ্গে কিছু চাল বা কিছু দ্রব্য ছিল যেগুলো আমি ঠিক বুঝতে পারিনি। তো সবাই এখানে সর্ষের তেল দিয়েই পুজো দিচ্ছিল। প্রথমে বোন সর্ষের তেল দিয়ে, মানে যেরকম নিয়ম আর কি, সর্ষের তেল বড় ঠাকুরের মাথায় দিয়ে পুজো দিচ্ছিল। আর এই যে বড় বড় মানে রাস্তাগুলো বা এই যে চোঙগুলো দেখতে পাচ্ছেন, যখন নাকি খুব ভিড় হয় সবাইকে নাকি চোঙে
তেল ঢালতে হয়, আর সেই চোঙের দ্বারা বড় ঠাকুরের মাথায় এসে তেলগুলো পড়ে। তবে আমাদের সৌভাগ্য হয়েছে বড় ঠাকুরের মাথায় পুরোপুরিভাবে তেলগুলো দেওয়ার। ওদিকে দাদাটাও ধূপ দেখাচ্ছে, আমিও একটু সবার মতো তেল দিয়ে দিলাম। তবে এখানে নির্দিষ্ট কোনো পণ্ডিতজি বা পুরোহিত নেই যিনি বলে দেবেন, সবাই নিজের নিজের মতো করে পুজো করছে। তো সেটা দেখে আমরাও নিজের নিজের মতো করেই পুজো করলাম, এবং খুব একটা ভিড় ছিল না, সেই জন্য ভীষণ ধৈর্য সহকারে দিতে পারছিলাম। দেখতে পাচ্ছেন এই চালগুলো দিয়েছিল ওখানে পুজো করার জন্য। তবে আমি বুঝতে পারছিলাম না চালগুলোর ব্যবহার কী রকম করে হয়। আমার আগে যারা পুজো করছিলেন ওনারা ওখানে সামনে একটু ছড়িয়ে দিয়ে বড় ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছিল, তো আমিও সেরকমই করেছিলাম। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। তবে বেরিয়ে কী মজার জিনিস দেখলেন? প্রসাদ ওখান থেকে দিচ্ছিল, এই প্রসাদগুলো। এটা পকোড়া, তবে এটা আলু পকোড়া। সবজি পকোড়া ওনারা বলছিলেন, কিন্তু আমার তো মনে হয়েছে এটা আলু পকোড়া। সবজি কম আলু বেশি দেখতে পেয়েছি, তার জন্য এটাকে আমি সবজি পকোড়া না বলে আলু পকোড়া বলছি। তবে এখানে অনেক সময় নাকি অনেক সময় লুচি বা তরকারি এই সমস্ত কিছু দেয় প্রসাদ হিসাবে। চলুন, রাধাকুণ্ডের দর্শন শেষ, এবার আমরা ঢুকছি বৃন্দাবনে। ভাবা যায় এই বৃন্দাবনেই স্বয়ং কৃষ্ণ ছিলেন, যদিও গোটাটা জুড়ে কৃষ্ণ এর লীলা বিরাজমান, তবুও মনে হয় বৃন্দাবনে। তবে এই বৃন্দাবনে অনেক গান রয়েছে, সেগুলো যখন শুনি এবং এই গান শুনতে শুনতে যখন এই বৃন্দাবনে প্রবেশ করছিলাম না, তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল না স্বয়ং কৃষ্ণ যেন রয়েছেন আমাদের জায়গায়, যেন কত গার্ড করে আছেন। এই প্রত্যেকটা গাছপালা দেখে মনে হচ্ছিল কত জন্মের পুণ্যের ফল এরা অর্জন করেছে, আর আমরা তো কিছুই না। কত কত আমরা খারাপ বা ভালো মানুষ হয়তো আমরা না, তার জন্য হয়তো আমরা বৃন্দাবনে জন্মগ্রহণ করতে পারি। এটা তো আমি হয়তো আমার ব্যর্থতা বলেই মনে করি। আমরা বৃন্দাবনে অনেকক্ষণই প্রবেশ করেছি, নিজের রুমেও চলে এসেছি, কিন্তু আমাদের সেই রুমে আসাটা রেকর্ড করা হয়নি, তখন তো একটু ক্লান্ত ছিলাম আর দুপুরটাও খুব হয়েছিল। একদম বৃন্দাবনের এই প্রেম মন্দিরে এসে ভিডিওটা শুরু করেছি। ওখানে সার্চের প্রক্রিয়া আমাদের প্রায় অনেকটা হয়ে গিয়েছে, তো সার্চের প্রক্রিয়াটা আর ভিডিও করতে পারিনি। একদম প্রেম মন্দিরের ভিতরে এসে ভিডিও করেছি। তবে যা ভিড় হয়েছে, বাপরে বাপ, একটু ভিডিও করবো বা একটু ছবি তুলবো তার জো নাই, এত পরিমাণ ভিড় হয়েছে। আর মানুষের থেকে ফোন বেশি। একটা মানুষ যদি আসে, বাবা দেখছি একটা মানুষের সাথে দুখানা করে ফোন, কত রকমভাবে প্রেম মন্দিরটিকে নিজের ফোনে মানে ভিডিও রেকর্ড করা যায় বা ছবি তোলা যায়, বিভিন্ন রকমভাবে করছে। আমিও তার অন্যতা কিছু নয়, আমিও একটুখানি ছবি তুলছিলাম, কিন্তু বিশ্বাস করুন একদম ছবিগুলো ভালো আসেনি। একটা ছবি তুলছে কি, মাঝখান থেকে আরেকজন চলে যাচ্ছে, ওনাকে বললাম দাঁড়াতে, আরেকজন এসে মাঝখান থেকে চলে যাচ্ছে। কাকে বলবো কাকে না বলবো সে তো ভেবেই পাচ্ছিলাম না। খুব কষ্ট করে এই ভিডিওটা করেছি। আমার বোন তো রেগেই যাচ্ছিলো যে নে আর কিছু করতে হবে না, এত মানুষজন আসছে, একটু ছবি তুলবো, তার উপায় নেই। সে এখান থেকে চলে আসছে। তারপর সবথেকে মজার জিনিস, আমাদের এখানে স্কুলের যে কোনো পিকনিক হলে বা স্কুলের কোনো এডুকেশনাল ট্যুর হলে, যেরকম আমাদের এখান থেকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, তবে ওখানকারও কিছু স্কুলের দেখছিলাম এডুকেশনাল ট্যুর হিসাবে এই বৃন্দাবনে এনেছে, এবং তার কিছুটা জিনিস আমি প্রেম মন্দিরেও দেখতে পেলাম যে প্রেম মন্দিরেও ঘুরতে নিয়ে এসেছে। কত ভক্তের সমাগম দেখছেন, কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই বৃন্দাবনে দর্শন করার জন্য। তার মধ্যে প্রেম মন্দিরটি সত্যিই অন্যতম। এখানকার বিশেষত লাইটিংটা খুব খুব অসামান্য, আর প্রত্যেকটা দৃশ্য মানে বিভিন্নভাবে চেষ্টা করেছে কৃষ্ণের বাল্যকালটিকে বা ওনার যে সমস্ত লীলা রয়েছে সেগুলোকে আর্টের মাধ্যমে তুলে ধরা। যেমন ধরুন গিরিরাজ উত্তন, তারপরে বিভিন্ন রকমের মাখন চুরি, এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরেছে আর্টের মাধ্যমে, মানে বলার মতো না। বা এখানে আরও একটি জিনিস দেখলাম, যেটা মহাভারতের যুদ্ধে কৃষ্ণ সারথি হয়েছিল অর্জুনের, সেটাকেও খুব সুন্দর করে তুলে ধরেছে। তার সাথে রাধাকৃষ্ণের রাস, সেই যে রাস, তারও কিছু দৃশ্য এখানে ওনারা আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। পুরোটা সবটা মিলে যেন ছবির মতো সুন্দর, যেন মনে হচ্ছে কি যেন রং আর তুলি দিয়ে খুব সুন্দর করে যত্ন সহকারে পুরো আঁকাটা কমপ্লিট করেছে। এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছিল না যে আমি এখান থেকে যাই। আর এখানে খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল, তবে আমি গানটা দিতে পারিনি ওই যে কপিরাইটের ভয়ে, কিন্তু ছবিটা বা ভিডিওটা চেষ্টা করেছি ভালো করে তোলার। আশা করছি আরও যেগুলো ভিডিও করেছি চেষ্টা করছি ভালো করে তোলার, তবে জানি না কতটা কি আমি সফল হতে পারছি। তবে এই প্রেম মন্দির নিয়ে আপনাদের যদি কারোর কোনো রকম অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন বা কমেন্টে জানাতে পারেন।
কারণ আমি তো প্রথমবার গিয়েছিলাম এই বৃন্দাবন। অনেকে আছেন যারা অনেকবার বৃন্দাবন গিয়েছেন বা দর্শন করেছেন, ওনাদের এই সৌভাগ্যটুকু হয়েছে। আমার তো সেটাও হয়নি, আমি প্রথমবার গিয়েছিলাম। যার যা মধ্যে থাকবে সব কিছু কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো আমি চেষ্টা করছি যাতে আপনাদের এই কারুকার্যগুলো নিখুঁত করে দেখাতে পারি। জানি না কতটা সফল হব, আমি দেখানোর চেষ্টা করছি। এই পাশের থামটা দেখছেন, পুরোটা যেন মনে হচ্ছে রাধাকৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন। এত নিখুঁত কাজ বলে বোঝানোর মতো না। পুরোটা যেন মনে হচ্ছে কত সময় লেগেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত কাজ, আর পুরোটা একদম শ্বেত পাথরের কাজ। ভাবা যায় এত বড় মন্দিরটি তৈরি করতে না জানি কত সময় লেগেছে। এইটা হচ্ছে নিচের তলা, এত ভক্তের সমাগম। এই যে পুরোপুরি কাজগুলো এত নিখুঁত কাজ, এত সুন্দর কারুকার্যের দক্ষতা, যেন শিল্পীদের আমি নাম না করে পারলাম না। ওনাদের কত সুন্দর হাতের কাজ, যার দ্বারা এটাকে ওনারা ফুটিয়ে তুলেছেন। আর এই যে উপরে একটি বড় ঝাড় আছে জানেন, ওটার ভিডিও দেখছি সবাই করছে। মানে ঠাকুরের ছবি তো তুলছেই, ভগবানের ছবি তো অবশ্যই তুলছে, তার সাথে সাথে ওই ঝাড়বাতিটির গুরুত্ব দেখছি এখানে বেশ চরম। তো ওটার ভিডিও সবাই করছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে ফুল দিয়ে সাজানো, প্রত্যেকটা থামে এরকম ফুল দিয়ে সাজানো, এটাকেও দেখি বেশ সবাই আনন্দ সহকারে ভিডিও করছেন। আর আমি কেন বাদ যায়, তো আমিও সেই ভিডিওগুলো করছিলাম এবং নিজে দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে ভারতে কত কী না আছে। আমি তো ভারত ঘুরে শেষ করতে পারলাম না। ভারতে আরও কত কী আছে, আরও কত কী ঘুরে দেখার বাকি আছে, কত কী জানার বাকি আছে। আর এই প্রেম মন্দিরটি থেকে একটা কথাই বলতে ইচ্ছা করছে যে এটা যেন সত্যি চোখের শান্তি। মানে বৃন্দাবন মথুরা মানেই হয়তো চোখের শান্তি অবশ্যই, কিন্তু এই প্রেম মন্দির যেন চোখের এত পরিমাণ শান্তি বলে বোঝানো, চোখের যেন মনে হচ্ছে একটা ট্রিটমেন্ট হচ্ছে। কোনো ডাক্তারখানা যাওয়ার দরকার নেই, কোথাও কিছু করার দরকার নেই, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। আবার এই মন্দিরটিকে ঠিকঠাক মতো চালানোর জন্য কত সিকিউরিটি আছে। অবশ্য ওনারা ওনাদের ডিউটিও খুব ভালো করে পালন করছেন। এক জায়গায় লোক একদম জড়ো হতে দিচ্ছে না, ঠিকঠাক মতো লাইন করে সবাইকে দর্শন করাচ্ছেন। তো আমরাও আস্তে আস্তে এর উপরে একটি তলা আছে জানেন, তো ওনারা বলছেন যে উপরের দিকে যান, গেলে আপনারা আরও ভালো জিনিস দেখতে পাবেন এবং উপরেও ভগবানের মূর্তি আছে, আরও অনেক কিছু দেখার মতো জিনিস রয়েছে। তো তার জন্য আমরা সেই উপরের দিকেই যাওয়ারই একটু চেষ্টা করছি। ভিড় তো প্রচণ্ড, তো যেতে একটু সময় লাগছে। দেখছেন সিঁড়িটা কেমন ভিড়, এই ভিড়ের মাঝখানে আমি আর সবাই মিলে যেন একদম নাজেহাল অবস্থা। যেরকম গরম হচ্ছে আবার পাখার কাছে যে ঠান্ডা লাগছে, তো এক অদ্ভুত পরিস্থিতি। চলুন ঝাঁক করে উপরে আসা গেল। উপরে তো এসে দেখছি যে তো আর এক অদ্ভুত দৃশ্য, সত্যি যেন চোখের শান্তি দেয়। এই হলো বড় ঝাড়বাতিটি। যখন একটু ভালো করে ভিডিও করতে যাচ্ছি, কেউ না কেউ এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ছে। দেখুন এই বড় ঝাড়বাতিটির গুরুত্ব এখানে বেশ, সবাই আসছে এই বড় ঝাড়বাতিটি দেখতে এবং এই বড় ঝাড়বাতিটি ভিডিও করতে। আর উপর থেকে নিচের দৃশ্যটা পুরোটা এইরকম, পুরোটা যেন মনে হচ্ছে আমি স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে আছি। ছোটোবেলায় কার্টুন দেখতাম, কার্টুনে এরকম স্বপ্নের মতো বাড়িগুলো দেখতাম বা মন্দিরগুলো দেখতাম। আজ সেটা চোখের সামনে আমার সাক্ষাৎ দর্শন করছি। ভেবেই একটা অন্য রকম অনুভূতি হচ্ছে। এখানেও অবশ্যই ভগবানের মূর্তি রয়েছে। দাঁড়ান আপনাদের একবার ভগবানের মূর্তিটি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা পারবো। দেখছেন, তবে এখানে রাম আর সীতা মা এনাদেরই মূর্তি আছে। আরও মূর্তি আছে বোধহয়, ওদিকটা গিয়ে এবার দেখি, দাঁড়ান। ও মা, এখানেও দেখলাম রাম আর সীতা মা দুজনেই রয়েছেন। এনাদেরই মূর্তি আরও একটি দেখলাম, আবার এই একটি। তবে ওই দিকটা ঘুরে দেখি, যদি কারো মূর্তি দেখে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান, দেখেছেন উপরের কাজটা কত সুন্দর, কত দক্ষতার সাথে ওনারা করেছেন। যে সমস্ত শিল্পীগুলো করেছেন সত্যি ওনাদের হাতের কাজ অসামান্য এবং অনবদ্য। ওনাদের তারিফ না করে আর পারছি না, এত সুন্দর ওনাদের হাতের কাজ। আবার এই দেয়ালেও তাই ভগবান কৃষ্ণের বিভিন্ন রকমের লীলা সেটা তুলে ধরা রয়েছে। বিভিন্ন রকমের যেগুলো ভগবান করেছেন ঠিক একই জিনিস তুলে ধরা রয়েছে। তবে এই ফুলগুলো কাঁচা না প্লাস্টিক বুঝতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এত ভক্তের ভিড়
ভাবা যায় না। এই সিঁড়িতে ওনারা আমাদের তাড়াতাড়ি করে বললেন যে ভিড় হয়ে যাচ্ছে, তো এই সিঁড়িতে আপনারা একটু তাড়াতাড়ি করে নেমে যান। তো সেই নামারই চেষ্টা করছি, নামা তো নয়, যেন কেবল যুদ্ধ করা, যেন মনে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ করে আমরা এখন সিঁড়ি থেকে নামছি। ভগবানকে দেখতে যত না তাড়া মানুষের, এই সিঁড়ি দিয়ে নামতে মানুষের বেশি তাড়া। কে পড়ে যাবে না কে উঠে পড়বে তার নেই ঠিক। সিঁড়িতে নামতে নামতে যেন আমরা অস্থির, না গরম হচ্ছে না শীত পাচ্ছে, কী যে অদ্ভুত আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি বলবো, বলে বোঝাতে পারছি না। যাই হোক, উপর এবং নিচ দুটোই দর্শন হলো। এবার চলুন, কাজ হয়েছে, এবার একটু বাইরের দিকে যাই। বাইরেও আবার অনেক রকমের কাজ রয়েছে, তবে এখানকার মূল আকর্ষণ হচ্ছে ওই যে জলের একটা ফোয়ারার মতো হয় লাইটিং, ওটাই মূল আকর্ষণ। চাই না দেখতে পাবো কিনা, তবে চেষ্টা করব দেখার। দাঁড়ান, যদি দেখতে পাই তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করবো। এই যে দেখেছেন, বলতে বলতে এই জিনিসটি চলে এসেছে, এটার কথাই বলছিলাম। এখানকার এটা মূল আকর্ষণ, বিভিন্ন রকমের জলের ফোয়ারার মধ্যে বিভিন্ন রকমের লীলা বা প্রভুদের বিভিন্ন রকমের কারুকার্য, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়। তবে এটা যে দেখতে পাবো এটা কিন্তু আমি কখনোই আশা করিনি। এটা আমি অনেক আশা করে এসেছিলাম, আমি যে ফোনে দেখি তো এগুলো খুব ভালো লাগে দেখতে, তবে এটা যে দেখতে পেয়েছি, রাধারানীর সত্যিই অনেক কৃপা, আমি এটাও দেখতে পেলাম। যাই হোক, ওদিক থেকে আমাদের সবাই আবার তাড়া দিচ্ছে, বাড়ি চলো বাড়ি চলো, এটা শান্তি করে দেখবো, তাও আর হচ্ছে না। ঠিক আছে, এইটুকুনি দেখলাম, আবার যখন আসবো পরে আবার না হয় তখন দেখব। একবারে সব দেখে নিলে আক্ষেপটা থাকবে কোথায় বলুন, তাই নয় কি? তবে আপনারাও যদি কেউ এই ভিডিওগুলো বা এই রকম জলের ফোয়ারার মধ্যে কেউ দেখে দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার আমাদের রুমে ফেরার বা আমরা যেখানে আছি সেখানে ফেরার ব্যবস্থা করতে হবে। তবে যাওয়ার আগে আমাদের একটু কাজ আছে, সেগুলো একটু করে নেব। তবে ফোয়ারাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কী আর করবো বলুন, যেতে তো হবেই। কারণ আমরা তো আর বৃন্দাবনে থাকতে পারবো না সারা জীবন। নির্দিষ্ট সময়ে যেমন এসেছি, তেমন নির্দিষ্ট সময়ে আবার নিজের বাড়ির পথে ফিরতে হবে, এটাই তো নিয়ম, তাই না বলুন? তবে জলের ফোয়ারাটা তারিফ না করে পারছি না, এত সুন্দর লাইটিং হচ্ছে, এত সুন্দর কারুকার্যগুলো দেওয়া, সত্যি অনবদ্য, সত্যি অনবদ্য। এই যে বাড়ি ফেরার পথ, মানে আমরা বৃন্দাবনে যেখানে রয়েছি ওখানেই যাব। এটা ছেড়ে যেতে আসতে ইচ্ছা করছে না, তবুও তো যাব। দাঁড়ান, তার আগে কয়েকটা ভিডিও করে নিই। এই যে আমার বোন আর আমি দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। সবাই ডাকছে, একটু ডাকুক, আমরা বরং একটু ভিডিও করে নিই, এটা কি আর পাবো, আবার যে কবে আসবো তার নেই ঠিক। চলুন, আমরা নিজেদের রুমে ফিরে যাওয়ার জন্য একটি টোটো ধরেছি। তবে এখানে যে টোটোটি চালাচ্ছেন এটি একটি দিদি, আর সব থেকে বড় কথা, এই দিদিটি কিন্তু টোটো চালাচ্ছেন, ওনার মেয়ে কি সাথে নিয়ে, দেখেছেন? মেয়েটা এত সুন্দর, ভিডিওটি দেখে উনি রাধে 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 বলছিল। তবে ওটা রেকর্ড করতে পারেনি, এতটাই ওখানে আওয়াজ হচ্ছিল। মেয়েটা এত সুন্দর, যেন দেখে মনে হয় সত্যি লালি। তবে যাই হোক, সব মিলে আজকের যাত্রা তো খুব সুন্দর ছিল। তো যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক করতে পারেন। এছাড়া যদি মনে হয় যে আপনারা আপনাদের পছন্দের মানুষ বা ভালো লাগার মানুষদের সঙ্গে আমার ভিডিওটি দেখাতে চান, আমার ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ারও করতে পারেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, খুব সুন্দরভাবে থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো একটা ব্লগে। ওই যে সবাই খুব 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 ভালো থাকবেন, এটাই প্রার্থনা করি রাধারানীর কাছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সবাই সচেতন থাকবেন সব দিক থেকে। সবাই সচেতনভাবে নিজেদের জীবনযাপন করবেন। আর যদি কারোর কোনো অভিজ্ঞতা থেকে থাকে বৃন্দাবনে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আজকের এই টোটোতে ওটার অভিজ্ঞতাটি বেশ সুন্দর ছিল। বৃন্দাবনের বুকে এক দিদি তার ছোট্ট শিশু কন্যা সন্তানকে নিয়ে টোটো চালাচ্ছে। ধন্যবাদ।